দর্শক এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা। দর্শক আমি এই মুহূর্তে রয়েছি যশোরের অভয়নগর উপজেলার নওপাড়া কালীবাড়ি মন্দিরে। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম তিনি অভয়নগরের যে 127টি মন্দির রয়েছে সেই 27টি মন্দিরের উল্লেখযোগ্য কিছু মন্দিরে পরিদর্শনে এসেছেন। আমরা একটু কথা বলবো স্যারের সাথে, তিনি আছেন আমাদের সাথে। আপনি আজকে এসেছেন, অলরেডি একটা মন্দির পরিদর্শন করেছেন, এসে অনুভূতিটা কি, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি? আপনি জানেন যে এবছর আমাদের যশোর জেলায় 708টি পূজা মণ্ডপে দুর্গা উৎসব পালিত হচ্ছে। আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপে অত্যন্ত আনন্দঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে এখানে উদযাপন হচ্ছে। কোথাও কোনো ধরনের কোনো অব্যবস্থাপনা নেই। আমাদের সকল রাজনৈতিক দল, সকল ধর্মের মানুষ তাদের নির্বিঘ্নে পূজা উদযাপন সকল ধরনের সহযোগিতাগুলো করছে। আমরা নিয়মিতভাবে যেদিন থেকে পূজা শুরু হয়েছে আমরা প্রত্যেকটা উপজেলায় যাচ্ছি, ভিজিট পরিদর্শন করছি এবং সেখানে দেখছি যে বিপুল সমাগম, সকল ধর্মের মানুষের একটা যে উৎসব সেটা আমরা লক্ষ্য করছি। এইটা যদি থাকে, আমাদের বাংলাদেশ সম্প্রীতির একটা দেশ। এই দুর্গা পূজার মাধ্যমেই কিন্তু আমরা বাংলাদেশের সারা বিশ্বকে বুঝিয়ে দিতে চাই যে আসলে বাংলাদেশ একটা অত্যন্ত সম্প্রীতির একটা দেশ। তো এটা আমাদের একটা প্রাণের একটা উৎসব এই বাংলাদেশের মানুষের। যেহেতু পূজার শুরু থেকেই যশোর জেলার প্রত্যেকটি উপজেলায় ঘুরতেছেন, বিশেষ করে আজকে অভয়নগরে এসেছেন, অভয়নগর এবং বাঘারপাড়ার পরিস্থিতি এই মুহূর্তে কেমন আছে? কোনো পক্ষ থেকে কোনো থ্রেট আছে কিনা সেই বিষয়টা যদি। আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমাদের যশোরের এমন কোনো ইতিহাস নাই পূর্বেও যে কোনো থ্রেট ছিল, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আশা করছে হবে না। এই ধরনের কোনো থ্রেট আমাদের যশোর জেলায় কোনো কিছু নেই। আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে মোতায়েন রেখেছেন? আমাদের এখানে প্রতি বছরই তো আনসার তো নিয়মিত থাকেই, পুলিশের প্যাট্রোলিং কাজ করছে, র্যাব কাজ করে, বিভিন্ন ইন্টেলিজেন্সগুলো কাজ করছে। পাশাপাশি এবছর আমাদের বাড়তি একটা সুবিধা হলো যে সেনাবাহিনীকে আমরা মাঠে পেয়েছি। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আমাদের বিজিবি সেখানে কাজ করছে। আমাদের সকল ধরনের যে নিরাপত্তার যে কাজগুলো, এটা আমাদের অত্যন্ত চমৎকারভাবে কোঅর্ডিনেটেড হয়ে এগুলো কাজগুলো হচ্ছে। আজকে অভয়নগরের কোন কোন মন্দিরে আপনি পরিদর্শন করছেন? এ পর্যন্ত আমি কালীবাড়ি মন্দির পরিদর্শন করেছি এবং বাজার মন্দির আপনার এখানে অবস্থান করছি। এরপরে আমাদের শ্মশান সেখানে অবস্থানে আমরা যাব। এইখানে আরও অনেকগুলো যেখানে হচ্ছে বা মণ্ডপ আছে সেখানে আমরা যাব। এরপরে আমাদের মনিরামপুর আছে, বাঘারপাড়া আছে, আমরা সেই উপজেলাগুলো পরিদর্শন করব। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ধরে শুনছিলাম যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম যেমনটি জানাচ্ছিলেন, যশোরের যে কয়টি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলায় তিনি যাচ্ছেন, সার্বিক খোঁজখবর রাখছেন। আমরা দেখছি নওপাড়ায় এসেছেন এবং তার সাথে রয়েছেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গুলাম হায়দার ডাবলু, নওপাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ আমরা দেখেছি। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই। ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।